গাজীপুরে আবারও দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা অবরোধ করে রেখেছে গাজীপুর চৌরাস্তা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শ্রমিকরা কেন আবারও রাস্তায় নামলো, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গতকাল কিন্তু 5টা থেকে অর্থাৎ এই শ্রমিকরা, পোশাক কারখানার শ্রমিকরা 3 মাসের বেতন বকেয়ার দাবিতে এবং রাস্তায় কিন্তু অবস্থান করছে এবং বিকাল 5টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ সারা রাত গড়িয়ে গেল, এখন আবার বিকেল হয়ে আসলো, এখন পর্যন্ত কিন্তু তারা সড়ক অবরোধ ছাড়েনি। এখন পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবির কথা বলছেন। তবে সবচেয়ে বেশি এখানে যারা বিপাকে পড়েছেন এবং দুর্ভোগে পড়েছেন, দূর দূরান্ত থেকে যে সমস্ত গাড়িগুলো যার পণ্যবাহী পরিবহন দেখেছি আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, আর তারা কিন্তু আক্ষেপ করে বলতেছেন এখন পর্যন্ত কিন্তু কোনো পুলিশ তারা রাস্তায় পায়নি, বরঞ্চ শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান নিয়ে কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের দাবি দেওয়ার ব্যাপার এখন পর্যন্ত পুলিশ কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু তীব্র ক্ষোভ আমরা দেখাচ্ছেন তারা, যে এখানে প্রায় সারা রাত্র পার হয়ে গেল এবং আপনার সকাল থেকে এখন পর্যন্ত সড়ক অবরোধ করে কিন্তু শ্রমিকরা তাদের দাবি দেওয়া আদায় করছেন। এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বা কেউ কিন্তু এই সড়ক অবরোধ সরিয়ে দেওয়ার আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে কিন্তু আপনার সারি সারি গাড়ি আপনি আমার পিছনটা দেখতে পাবেন, যে এখানে ফ্লাইওভার উপর থেকে শুরু করে আশপাশের যে এলাকা আছে সম্পূর্ণ এলাকা কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং আপনার বিভিন্ন দূর দূরান্ত থেকে যে রুগীরা রয়েছে তারাও কিন্তু এখানে আটকা পড়েছেন। তো আমরা এই ব্যাপারে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যে আপনারা কি অবস্থায় আছেন, দেখছেন কি অবস্থা। কালকে 5টা থেকে অবস্থা আটকে রয়েছে, জাম, মানুষ কত ভোগান্তি হইতেছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো শ্রমিক কর্মকরা খাইতেছি। যে অবস্থা রাস্তাঘাটে যে অবস্থা হয়েছে সিরিয়াস হইতেছে, এমনকি মাওনা পর্যন্ত কোনো জাম, পুরাটা জাম হয়ে গেছে। বিআরটিসিতে একজন লোকও মারা গেছে, অসুস্থ লোক, অ্যাম্বুলেন্সটা পর্যন্ত আটকেন না, কোনো সুযোগ সুবিধা মানে কালকে থেকে মানুষের না খেয়ে আছে, না খায় পুরো টাকা পয়সা কিছু নাই, যে এর মতন আটকে রাখছে রাস্তাঘাট, কোনো ছাড়তেছে না। 4-5 জন মহিলার এই অবস্থা করতেছে। সকাল থেকে আমরা অবস্থা ভোগাইতেছি, সাধারণ মানুষও ভুগতেছে। এটা কি কোনো হিসাব? আপনি শুনলেন, এরকমই কিন্তু সাধারণ যে গাড়ির চালক তারা কিন্তু বলতেছে, এইভাবেই তাদের মানে দুর্ভোগের কথাগুলো সাধারণ মানুষকে বলার চেষ্টা করছে। তো আমরা দেখতে পেয়েছি কিন্তু কয়েক কিলোমিটার দূরে, এখানে আশপাশে কিন্তু কয়েক কিলোমিটার দূরে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণই কিন্তু আপনার ব্লক হয়ে রয়েছে। এখানে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন এবং তারা কিন্তু বিপাকে পড়েছেন। পাশাপাশি যে শ্রমিকরাও তারা জানিয়েছেন যে এখানে কিন্তু শ্রমিকদের যে দাবি, তারা 3 মাসের যে বেতন বকেয়া রয়েছে সেটা কিন্তু তারা আদায় করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়ে তারাও কিন্তু এখানে কালকে থেকে কিন্তু সাধারণ যে শ্রমিক, খেটে খাওয়া শ্রমিক, তারাও কিন্তু দাবি দেওয়া নিয়ে কিন্তু রাস্তায় অবস্থান করছেন। তারাও কিন্তু জানিয়েছেন যে তারাও কিন্তু দুর্ভোগে রয়েছে। 3 মাস তারা মানে মানবতার জীবনযাপন করে কিন্তু এখন শেষ পর্যায়ে তারা রাস্তায় এসে অবস্থান নিয়েছেন। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি বগুড়া বাইপাস এলাকা, এখানে আমরা কালকে 5টা থেকে এখন পর্যন্ত কিন্তু যে মানুষ, সাধারণ যে শ্রমিকরা তারাও কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন এবং তাদের কোনো আশ্বাস না দেওয়ার ফলে কিন্তু তারা এখনো রাস্তায় অবস্থান করছেন। তো আমার কাছে এই ছিল বগুড়া বাইপাস থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নজরুল ইসলাম যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে, সেখানে শ্রমিক অসন্তোষে সড়ক অবরোধের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।